আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য 9 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্পাদ্য 9 বলা হয়েছে একটা নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। আচ্ছা, আমরা ইচ্ছা করলে কিন্তু সমবাহু ত্রিভুজও নিতেই পারি, কিন্তু আমরা সমবাহু ত্রিভুজটা নিব না, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে একটা ত্রিভুজের বিভিন্ন বাহুর মান দেওয়া থাকে, ঠিক আছে? আমরা সেটা নিয়েই আমরা কি পরিবৃত্তটা অঙ্কন করব। আচ্ছা, তাহলে এই যে ত্রিভুজের কিন্তু তিনটা শীর্ষবিন্দু থাকে। কয়টা শীর্ষবিন্দু? তিনটা। এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে সেটা হলো কি পরিবৃত্ত। আচ্ছা, তাহলে আমরা কি আগে ত্রিভুজটা অঙ্কন করে নিই। ত্রিভুজের আমরা তিনটা বাহু নিব ভিন্ন ভিন্ন। প্রথম বাহুটা আমরা নিলাম 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটারে একটা বাহু নিলাম, সেটার নাম দিলাম কি বিসি। ওকে, তারপর ঠিক সেম আমরা আরেকটা বাহু নিব 4 সেন্টিমিটার। কত সেমি? তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো। ওকে, 4 সেমি। আর 4 বি কে কেন্দ্র করে 4 সেমি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা কি বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? আবার আরেকটা বাহু নিব আমরা কি 5 সেমি। কত সেমি? 5 সেমি। ওকে, সি কে কেন্দ্র করে আমরা 5 সেমির ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করব? এ বি। আমরা এখন এ বিটা এবং এসি টা যোগ করে দিব। এ বি এবং এসি টা যোগ করে দিলাম। এখন আমরা কি একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যে নির্দিষ্ট যে ত্রিভুজটা ছিল। এখন পরিবৃত্ত অঙ্কন করতে হবে। সাধারণ নির্বাচনে কি বলবো? যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজের এমন একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে যা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায়, সেটা কি সাধারণ নির্বাচন। এখন আমরা অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করার আগে আমাদের তো প্রথমত ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে। তারপর ত্রিভুজের তো তিনটা বাহু থাকে আমরা জানি। এই তিনটা বাহুর মধ্যে প্রথম যে শর্তটা, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে নিব। ওকে, এই শর্তটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে কি আমাদের পরিবৃত্তটা হয়ে যাবে। তাহলে আমরা কোন দুইটা বাহু নিব? তোমার ইচ্ছা মতো তুমি দুইটা বাহু নিয়ে নিবা। আমি নিব এ বি এবং এসসি। তুমি ইচ্ছা হলে এ বি এবং বিসিও নিতে পারো। আচ্ছা, সমদ্বিখণ্ডিত কিভাবে করা যায়? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিতে হবে। আমরা এখানে মনে হয় অর্ধেক, আরেকটু বেশি নিলাম। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকলাম। ঠিক তদ্রুপ আমরা এই যে একই সমান, কম বেশি হওয়া যাবে না কিন্তু। তাহলে আমরা কি করলাম? এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম কি ই দিলাম। কি দিলাম? ই। এই যে এই বিন্দুটার নাম দিলাম ই। এখন আমরা এম ই যোগ করে দিব। আমরা এখানে কলমটা ধরবো, এখানে কলমটা ধরবো, ঠিক আছে? আমরা এম এ একটা রেখাংশ পেলাম। তাহলে আমরা এখানে কি পেলাম? এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, এখানে একটা রেখাংশ পাইছি এম ই। এখন আমরা আমাদের কিন্তু কাজ একটা শেষ। আরেকটা কাজ কি রয়েছে? এসি কে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত মানে এই যে বাহুটা, সেই বাহুটা আমরা অর্ধেক করে নিব আর কি। এখন অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম, এখানেও নিলাম। তারপর এই যে ওকে, এখন এখানে দেখো আমরা এখানে এই বিন্দুর নাম দিলাম এন, এই বিন্দুর নাম দিলাম এফ। এই যে এই বিন্দুর নাম এফ। এখন কি আমরা এফ এনটা যোগ করতে পারি না? আমরা এফ এনটা কি করে দিব? যোগ করে দিব। এই তো সামান্য আমার 19-20 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এফ এন আমরা কি করলাম? যোগ করে দিলাম। মানে এফ এন যোগ করার পর, আচ্ছা, এই বাহুটাকে আমরা আরেকটু বর্ধিত করে নিব, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখন এই যে আমরা এখানেও তো একটা রেখাংশ পাইছি, কি এফ এন একটা রেখাংশ পাইছি। এখন এফ এন রেখাংশটা এবং ই এম রেখাংশটা একটা বিন্দুতে কিন্তু ছেদ করছে। সেই বিন্দুটার নাম দিলাম আমরা অ বিন্দু। কি দিলাম আমরা? অ বিন্দু দিলাম। এই বিন্দুর নাম কি আমরা এখানে লিখলাম, কোনো সমস্যা নেই, অ বিন্দু। এখন আমরা ও এ এবং ও সি ও বি কিন্তু আমাদের সমান হবে। আমরা যে কোনো একটা যোগ করে নিলাম। আমরা যোগ করব কি ও এ। এই তো এটা যোগ করে নিলাম। এখন ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। করছে কিন্তু এখন যদি তোমার এখানে কম বেশি হয় তাহলে কিন্তু আবার হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা কি পরিবৃত্তটা অঙ্কন করতে পারছি? আমরা একভাবে দিয়ে এভাবে অঙ্কন করে নিবা, চিত্রটা কি আরো সুন্দর হবে। ওকে, আচ্ছা, আমি আবার একটু সারমর্মটা বলি। কি বলছি? প্রথমত আমরা কি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নিছি।
তারপর এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক একটা রেখাংশ পাইছি এম ই, ঠিক আছে। এ সি এর লম্ব সমদ্বিখণ্ডক আরেকটা রেখাংশ পাইছি এফ এন। এই দুইটা রেখাংশ দ্বয় একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হলো অ বিন্দু। ও এবং এ যোগ করছি, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি। বৃত্তটা ত্রিভুজের তিনটা বিন্দু শীর্ষ বিন্দুকে কিন্তু স্পর্শ করছে, ঠিক আছে, বা তিনটা বিন্দু দিয়েই গেছি। এখন এই যে সেই ত্রিভুজটাই কি আমাদের কি পরিবৃত্ত, ঠিক আছে। সেই বৃত্তটাই কি হবে আমাদের পরিবৃত্ত, যেখানে এবিসি তিনটা বিন্দুগামী আছে। ওকে, তাহলে আমরা কি বলবো, নির্ণয়ে এবিসি নির্ণয় কি পরিবৃত্ত, ঠিক আছে। আমরা এইভাবে কি পরিবৃত্তটা অঙ্কন করে ফেলবো। যদি সমবাহু ত্রিভুজ আসে তাহলে কি তিনটা বাহু সমান হবে, আরো চিত্রটা সুন্দর হবে, ঠিক আছে। তোমরা